যেখানে 12টা পিলিয়ার লাগার কথা ওখানে যদি 2টো পিলিয়ার দিয়ে কোনো গ্রামের লোক মসজিদ করে টিকবে? হ্যাঁ, তাহলে কটা পিলিয়ার দিয়ে করতে হবে এই জ্ঞানটা কোন একজন ইঞ্জিনিয়ারের কাছে নেওয়া দরকার আছে না নেই? আছে, আছে, অবশ্যই আছে। দুটো শিক্ষাতেই শিক্ষিত হতে হবে। আমাদের ধ্যান ধারণা কি? আমাদের ধ্যান ধারণা মৌলভী সাহেবরা বলে দিয়েছে, বুবু তোর মেয়ের বয়স কত? বলছে 16 বছর। আর স্কুলে পাঠাস না, আর স্কুলে পাঠাস না, ওকে বিয়ে দিয়ে দে তাড়াতাড়ি ধরে, বিয়ে দিয়ে দে, যুগ জামানা খারাপ। এই আমার বেটিকে আমি বিয়ে দিয়ে দিলাম, 16 বছর আপনার বেটি বিয়ে দিয়ে দিলেন আপনি, তাই তো? আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট বা আপনার মেয়েটা যখন প্রেগনেন্ট, পেটে বাচ্চা, সিজার করতে হবে। আমরা যাচ্ছি কার কাছে? ওই যে শৈলেন ব্যানার্জি, জাতিতে একজন খ্রিস্টান, জাতিতে একজন অমুসলিম, জাতিতে একজন ইহুদি, জাতিতে একজন চুয়ার চামার, তার কাছে সিজার করতে যেতে হচ্ছে। আপনার বৌমা শাড়ি জামা কাপড়ে ব্লাউজ খুলে উলঙ্গ হসপিটালে বেডে শুয়ে আছে, আর একজন গায়ের মুসলিম আপনার বৌমার, আপনার মেয়ের, আমার মায়ের ইজ্জত দেখছে। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। অথচ আমাদের ধ্যান ধারণা মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে 17 বছর বয়স মানে তোর বেটি বিয়ে দিয়ে, আর পড়াশোনা করার দরকার নেই। কি করবে পড়াশোনা করে? সারা জীবন তো থালা বাসন মাজতে হবে। ওর বাপের আর মায়ের মাথাটা খেয়ে 12টা বাজিয়ে মেয়েটা বিয়ে দিয়ে দিল। ওই মেয়েটা যখন পেটে বাচ্চা এলো তখন হরিপদ ডাক্তার পুরুষ মানুষ তার লজ্জাস্থান দেখছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। এটা ভালো হলো? আমাদের যদি 20 জন মহিলা মুসলিম ডাক্তার যদি থাকতো আর তারা যদি আপনার মেয়ের বাচ্চা ডেলিভারি করতো, এটা ভালো হতো না ওই কাওড়া মুচি ওদের হাতে ডেলিভারি হওয়াটা ভালো? কোনটা? নেই। অথচ এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনাও নেই। শুধু বলছে তোর মেয়েকে বিয়ে দিয়ে দেয়, আর দেখতে ভালো, চামড়াটা পরিষ্কার, আলহামদুলিল্লাহ, রূপটাও ভালো, বলছে বিয়ে দিয়ে দেয়। আবার আপনার মেয়ে পর্দা মেনটেন করে ও কলেজে যাচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, পাশের বাড়ির মেয়েরা আবার ওকে দেখে টিটকারি করছে, বাবা ও যেন রাষ্ট্রপতি হবে, এত কলেজের ঢং কিসে? যা। অথচ নিজের সবকিছু হেফাজত করেই যাচ্ছে। অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? শুনুন একটা কথা বলি, শিক্ষা অর্জন ছাড়া আপনার একটা ইবাদত কবুল হবে না, একটা ইবাদত কবুল হবে না। এই মমতাজুল ইসলামের কথা বলে গেলাম, এখানে আলেম ওলামারা আছেন, আমার কথা আপনাদের কাছে কতটা গ্রান্টেড হবে এটা আমার জানা নেই, তবে আমি যে যুক্তিটা ব্যবহার করছি এটা দেখুন তো কেমন লাগে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, প্রত্যেক গ্রামে পাড়াতে, এই গ্রাম সেই গ্রাম মসজিদ করার একটা কম্পিটিশন আছে। ভালো করে বুঝবেন, মসজিদ করতে হবে খুব দামি। আলহামদুলিল্লাহ মসজিদ হচ্ছে, প্রত্যেক গ্রামই হচ্ছে, উন্নত মানের মসজিদ হচ্ছে। কিন্তু বড় দুঃখের ব্যাপার যে ওই মসজিদের আন্ডারে একটা মক্তব নেই ভালো, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা। ভালো করে বুঝবেন শিক্ষার কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, বুঝুন ভালো করে। আল্লাহর নবী একটা লোককে দেখছেন, লোকটা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছে, নিজে চোখে দেখলেন। লোকটা এসেছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে পড়েছি। আল্লাহর নবী বলছেন ফাইন্না কালাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি, তুমি নামাজ পড়োইনি। লোকটা আবার এসেছে, গিয়ে 2 রাকাত নামাজ পড়লো, আবার আল্লাহর নবীর কাছে এসেছে, আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করছেন তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে নামাজ পড়েছি। আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়োইনি। আল্লাহর নবী নিজের চোখে দেখলেন লোকটা নামাজ পড়েছে, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ পড়াটাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন, তুমি নামাজ পড়োনি। কারণ কি বলুন তো? কারণ একটা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছ। ভালো করে বুঝবেন, তার মানে লোকটা নামাজ পড়ছিল, লোকটা নামাজ আল্লাহর নবীর পদ্ধতিতে হয়নি। এবার আমি মমতাজুল মসজিদে নামাজ পড়তে গেলাম, আল্লাহু আকবার বলে যদি হাতটা এরকম করে বাঁধি, হবে না? কেন হবে না? কেন হবে না? কেন? আল্লাহর নবীর পদ্ধতি নয়। তার মানে নামাজ পড়ার আগে নামাজ পড়ার শিক্ষাটা আগে গ্রহণ করতে হবে, কি পদ্ধতিতে পড়তে হয়।
বলছে 5 লাখ টাকা খরচা করেছি, মৌলী সাহেব দোয়া করবেন একটু হজে যাব। যাও, প্রতি বছরে যাও, হজে যাও, তোমার কে মানা করেছে? আচ্ছা বলুন, হজ করতে যাওয়ার আগে হজের সমস্ত পদ্ধতিটা আগে জানা দরকার আছে না নেই? বিনা পদ্ধতিতে গিয়ে যদি ওখানে করে হজ কবুল হবে? হবে না তো। বিনা পদ্ধতিতে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে? হবে না তো। যেখানে যে দোয়া বলার দরকার সেই দোয়া সেখানে বলে না বললে নামাজ হবে? হবে না। তার মানে নামাজ একটা বড় ইবাদত, কিন্তু ওই ইবাদতের উপকরণ দোয়া দরুদ পদ্ধতি এই শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, তার মানে আপনার নামাজ পড়ার কোনো লাভ হলো না। চাচার দেখছি এইখানে একেবারে আলুর মতো ফুলে গেছে কালো হয়ে। ভালো করে বুঝবেন, চাচার কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 60 বছর হবে মৌলী সাহেব। 50 বছর হবে, আমার 70 বছর বয়স, এখন 20 বছর থেকে ধরেছি। বাপ একটু সূরা ফাতিহাটা বলো না। ওই যে বেটা ওটা জানি না। আচ্ছা 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 মামা আত্মাইয়াতটা জানো? হয়েছে বাপ ওটাতে জিভ ঘোরে না। বায়েদ বাইনিটা জানো? ওটাও জানি না, ওটাও জানি না। এই লোকটা বলল জানি না। আপনি দেখুন লোকটা কি বলল, জানি না। এক আল্লাহু আকবার। রুকুতে গিয়েও ঠোঁট লাগছে, সেজদাতে গিয়েও লাগছে, তাশাহুদে বসেও দেখছি ঠোঁট নাড়ছে। বলছি চাচা তুমি দুয়া জানো না, তা কি বলো ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে? মানে ও আর এক চিটার। কি বলছি বুঝতে পারছেন না? ও দুয়া জানে না স্বীকার করেছে, আবার ওখানে গিয়ে আবার ঠিক জায়গায় জায়গায় ঠোঁটও লাগছে। তো বলে কি? ও বলে কি? তুমি যে 50 বছর নামাজ পড়েছো, দুয়া দরুদ কিছু জানো না, তোমার একদিনের নামাজ কবুল হয়েছে কিনা একবার ভালো করে দেখবে দূরবীন নিয়ে। তার মানে মসজিদে ঢোকার আগে নামাজ পড়ার পদ্ধতির জ্ঞান অর্জন করতে হবে। 5 লাখ টাকা খরচা করে হজ করতে যাওয়ার আগে হজের যে কি পদ্ধতি আছে এই জ্ঞানটা আগে অর্জন করতে হবে, তারপরে হজ কবুল হবে, তার আগে নয়। তার মানে একটা না জানা মানুষের জন্য জান্নাতে যাওয়া পর্যন্ত কঠিন, খুব কঠিন জান্নাতে যাওয়া। না জানা মানুষের জন্য জান্নাতে যাওয়া কি কঠিন। আপনাকে আমি বলছি, দুটো শিক্ষাতে শিক্ষিত হতে হবে। মাদ্রাসাতেও পড়তে হবে, অন্তত পক্ষে 3-4 জমাত 5 জমাত পর্যন্ত পড়তে হবে। মিনিমাম মেশকাত পর্যন্ত আপনার ছেলেকে দেন। তা যদি না করেন, ইসলামের বেসিক জ্ঞানের জন্য তাকে হাদিস এবং কোরআনের বাংলা অনুবাদগুলো কিনে দেন, ও জ্ঞান অর্জন করুক। যদি দুনিয়াবি জ্ঞান নিয়ে শুধু পড়ে থাকে তাহলে ও বেঈমান হয়ে কবরে যাবে। আর 2, শুধু যদি আখিরাতের জ্ঞান নিয়ে পড়ে থাকে তাহলে দুনিয়াতে আরো চলতে পারবে না। বর্তমান 2025 বিজ্ঞানের যুগে চলা বড় কঠিন। যদি আপনার ছেলে শুধু স্কুলে শিক্ষায় শিক্ষিত হয়, হাদিস কোরআন যদি বাদ দিয়ে দেয়, কত বড় বিপদ আপনার, এটা আপনি একবার দেখুন। কোরআন বলছে ওর নাম ঈসা, কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, কোরআনে বলা হচ্ছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে একটা বাচ্চাকে পড়ানো হচ্ছে মায়ের নাম মেরি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেলহেম বলে একটা জায়গায়। তাহলে এবার বলুন, কোরআনের সঙ্গে স্কুলের এই শিক্ষার আসমান জমিন সংঘর্ষ আছে না নেই? আছে না নেই? আমার বক্তব্য হচ্ছে যে আপনার বেটা যেমন জানবে যে ওর নাম যিশু, আপনার বেটা তেমন জানা ফরজ ওর নাম ঈসা। আপনার বেটা যেমন জানবে ওর মায়ের নাম মেরি, আপনার বেটাকে তেমন জানতে হবে ওর মায়ের নাম মারিয়াম। তাহলে দুটো শিক্ষায় বজায় থাকলো। কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে। কি থেকে তৈরি করা হয়েছে? আপনারা বিশ্বাস করেন যে মাটি থেকে মানুষকে বানানো হয়েছে? করেন তো? স্কুলে কি পড়ানো হয় বলুন? এই যে বলছে বানর থেকে। এক কথায় বিবর্তনের ফলে মানুষ। ওই জন্য ডাক্তার বাবুদের চেম্বারে দেখবেন একটা ক্যালেন্ডার থাকে, ছবি দেওয়া থাকে এরকম, একদিন এরকম করে, আর একদিন একটু এরকম করে, আর একজন এরকম করে, আর একজন গড়িয়ালের মতো, আর একজন হাফ বানর, তারপরে একটু ফুল বানর, তারপরে দেখবেন একটা মানুষ আধা ন্যাংটো, তারপরে ফুল মানুষ। দেখেছেন এগুলো? এই ক্যালেন্ডার গুলো দেখেছেন?
তার মানে এইটা দেখিয়ে ছাত্রদেরকে শিশু মনে ভাবিয়ে তোলা হয় যে মানুষ আগে এরকম ছিল, তারপরে আস্তে আস্তে বাড়লো, বিবর্তন হয়ে তারপরে গড়িয়াল হলো, ওখান থেকে এই প্রাণীটা হলো, তারপরে ফুল বানর, তারপরে মানুষ। আজ থেকে 200 বছর আগে চার্লস ডারউইন এই থিওরি দিয়ে গিয়েছিলেন। আচ্ছা বলুন, আপনার বেটা যদি চার্লস ডারউইনের এই থিওরিটা স্কুলে পড়ে আর কোরআনের এইটা যদি তার নলেজ না থাকে যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তাহলে ওর আর ইমাম থাকবে বলে মনে হয়? হবে? থাকবে? থাকবে না। আমার কিন্তু এখন 2025 সালে খুব ইচ্ছা হয় চার্লস ডারউইন যদি বেঁচে থাকতেন, আমি একটু ওনার সঙ্গে দেখা করতাম, যে আপনি এত বড় মিথ্যা কথা কি করে লিখতে পারলেন, আর এ তথ্য দিলেন কি করে। আর আমি সব থেকে বড় আশ্চর্য হই যে আজ থেকে প্রায় 200 বছর আগেকার এই থিওরিটা 25 সালে পর্যন্ত পড়ানো হচ্ছে। এটা একটা অবাক করা ব্যাপার যে এইটা এখনো পর্যন্ত পড়ানো হয়। উনি বলছেন যে বানর থেকে মানুষ হয়েছে। আমার বাড়িতে একটা দেশি গরু আছে, ভালো করে বুঝবেন। তা দেশি গরুটা 1-1.5 কেজি দুধ হয়। তা আমার স্ত্রী, মেয়েদের বুদ্ধি যা হয়, আমার স্ত্রী বলছে, মনি সাহেব আপনার ওই আপনার মেয়ে আর আপনার ছেলে, আপনার মেয়ে আর আপনার ছেলে, এরা দুজনাই খেতে 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 সব দুধ শেষ হয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন? তা একটা এ কিনলে হয় না যে গরু বেশি, কার একটা পার্স হারিয়ে গেছে, প্রয়োজনীয় কাগজপত্র আছে, দয়া করে আপনি নিয়ে যাবেন স্টেজ থেকে। যাই হোক, তা আমার স্ত্রী বলছে দেশি গরুর 1-1.5 কেজি দুধ হয়, তো এক কাজ করলে হয় না, যাতে দুধ একটু বেশি হয় ওরকম একটা গরু কিনলে হয় না? আমি বললাম, দেখো এই গরুটা বিক্রি করে আবার ঝামেলা করবে, কোন গরু কিনবো, দুধ হবে কিনা তা ঠিক নাই। তা আমি গরুর ডাক্তারকে ফোন করেছি, ভালো করে শুনবেন। তা গরুর ডাক্তারকে বলছি, এটা কিন্তু অরিজিনাল নয়, বোঝানোর জন্য গল্পটা বলছি, অরিজিনাল ঘটনা নয়। তা গরুর ডাক্তারকে বলছি, ডাক্তার বাবু আমাদের গরুটা 1.5 কেজি দুধ হয়, 3-4 কেজি দুধ আমার বাড়িতে লাগে, আমার ছোট ছেলে মেয়ে আছে ওরা খায়, আমার বুড়ো আব্বা মা আছে তারা খায়, আমার স্ত্রী আমি সবাই খাই, তা কি করা যায় বলুন তো, 1.5 কেজি দুধে হচ্ছে না। তখন ডাক্তার আমাকে বলছে, এর পরবর্তী সময়ে যখন গরুটা বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্ত হবে, তখন ওকে একটা জার্সি গরুর ইনজেকশন পুশ করে দেবো, তাহলে জার্সি গরুর বাছুর হবে। আচ্ছা বলুন তো, এটা হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। নিয়ে জার্সি গরুর বাছুর হয়েছে। আমার স্ত্রী দেখে বলছে, সাংঘাতিক ব্যাপার তো, দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর হয়েছে। হ্যাঁ,